তোমাদের না বললাম ঘুমিয়ে পড়তে? কি রে প্রিয়, ঘুমাসনি? প্রিয় ও পাতার দিকে চায়, তারপর কাউসারের কোলে বাচ্চা ছেলেটার দিকে চায়। পাতপুর জন্য ওয়েট করছিলাম, একসাথে ঘুমাবো বলে। আকলিমা খাতুন উঠোনে পানের পিক ফেলে বলে, আমি যেটা বলছি সেটার আগে উত্তর দে। ওই মাগির জামাই কই? সত্যি জামাইয়ের লগে গেছিল নাকি অন্য না? পাতা তাকে থামিয়ে দিয়ে বলে, জামাইয়ের সাথে গিয়েছিলাম, এখানে নামিয়ে দিয়ে চলে গেছে উনি। আর এই যে বাচ্চা দেখছো, তোমার ছেলে। আকলিমা খাতুন পান খাওয়া টকটকে ঠোঁট নাড়িয়ে ব্যঙ্গ করে বলে, আহা আমার বাচ্চা, মনে হচ্ছে তুই জন্ম দিছস। এসব আলগা পিরিত সময় হইলে উইরা যাইব। ঢঙের কথা। পাতা কিছু বলে না, কথা বললেই কথা বাড়বে। আর এই বুড়ি সেটাই চাইছে বোধ করি। প্রিয় হনহন করে নিজের ঘরে চলে যায়। পাতা কাউসারকে বলে, ওকে প্রিয়র ঘরে নিয়ে যাও, আমি কিছু খাবার নিয়ে আসি। ছেলেটা খাবে। ভোর মামুর সাথে যাও। ভোর লক্ষ্মী ছেলের মতো মাথা নাড়ে। কাউসার তাকে নিয়ে চলে যায়। আকলিমা খাতুন মুখ মোচড়ায়। পাতা খাবার ঘরের দিকে যেতে নিলে আকলিমা খাতুন আটকায়। পাতাকে আগাগোড়া পর্যবেক্ষণ করে বলে, এই মাগি কই যাস? গোসল করে খাওয়ার ঘরে ঢুকবি। পাতার কপালে ভাঁজ পড়ে। সে বুঝতে পারে না বুড়ি গোসলের কথা কেন বলছে। আকলিমা খাতুন পাতার পিঠে আস্তে কিল বসিয়ে বলে, গাঁথার বাচ্চা জামাইয়ের লগে ইটিস পিটিস কইরা আইলা রাইতের বেলা। নাপাক শরীরে ওই ঘরে যাওন যাইব না। এইসবও কইয়া দিতে হইব। পাতার কান যেন গরম হয়ে যায় এই বুড়ির অশ্লীল ভাবনা। সে অবাকে সুরে বলে, দাদি কি সব বলছো? এসব কিছু হয়নি, আমরা জাস্ট কথা বলতে গিয়েছিলাম বাচ্চা। আকলিমা খাতুন তাকে থামিয়ে দিয়ে বলে, হইছে আর বুঝাইতে হইব না। ওইসব রং ঢং আমরাও বুঝি। নতুন নতুন বিয়া হইছে, একলা নির্জন অত সব না হইলেও চুমা চাটি গায়ে হাত তো দিছেই। পুরুষ মানুষ বউ পাইলে হুঁশ থাকে না। বলেই দন্তহীন খ্যাক খ্যাক করে হেসে দেয়। পাতা কান ধরে খাওয়ার ঘরের দিকে যায়। এই বুড়ির অশ্লীল কথাবার্তায় আজ রাতে মনে হয় না তার ঘুম হবে। কি সব ছি মার্কা কথাবার্তা, ধ্যাত। আকলিমা খাতুন শুনতে পায়। তিনি পাতাকে ভৎসনা করে বলে, ও এখন সিমার্কা কথা কয়েকদিন পর যখন জামাই লইয়া। পাতা আর শুনতে পায় না। খাওয়ার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে পান করে বুড়ির 14 গোষ্ঠীর ভবলীলা সঙ্গ করে। বার্থডে পার্টি শেষ, কিন্তু হই হুল্লোড় এখনো কমেনি। বাচ্চারা সব ঘুমে বিভোর। এখনো পার্টি চলছে বড়দের। সব ছেলেরা মিলে পার্টি জমিয়ে দিয়েছে। মেয়েদের উপস্থিতি নেই। আসলাম অতি গোপনতার সাথে বাড়ির লেডিস ও তার বাবা চোখ লুকিয়ে বিয়ার এনেছে। বন্ধুরাও কিছু কাজিন মিলে সেটাই গিলছে। অরুণ নিজের জন্য বরাদ্দকৃত রুমে মাত্রই গোসল সেরে এসেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথায় অলস ভঙ্গিতে তোয়ালে চালাচ্ছে। ছেলেকে ছাড়া ভালো লাগছে না তার। বুকটা খালি খালি লাগছে। তোয়ালে বিছানায় ছুঁড়ে ভাবে নিচে গিয়ে একটা বিয়ারের বোতল আনবে। বেশ সময় ধরে খাওয়া হয় না। আগে বন্ধুদের সাথে আড্ডায় নিত্য সঙ্গী ছিল। ছেলে হওয়ার পর তেমন খাওয়া হয় না। স্বাদটা ভুলতে বসেছে বলা চলে। যাবে কি? পরে ভাবে নিচে আড্ডায় উপস্থিত সকলেই তার থেকে ছোট। তার উপর ভাইয়ের শ্বশুর বাড়ির আত্মীয়। তাদের থেকে বিয়ার চাওয়াটা কেমন লাগবে? আর ছোট মা বা আরিয়ানের কানে গেলে আরিয়ান তো কোমরে হাত দিয়ে বকে বকে কানের পোকা তুলে ফেলবে। আগেও বকতো। তার এসব নেশা দ্রব্যে অ্যালার্জি। আজ পর্যন্ত সিগারেটও ছুঁয়ে দেখেনি। অরুণ হাসে। ছোট ভাইটা নিতান্তই ভদ্র ছেলে। ভোরের সাথে জড়িয়ে ইমোশনাল কথাবার্তায় পেঁচিয়ে তাকেও দূরে রেখেছে। তবে আজ ছেলেটা দূরে থাকায় আর বিয়ারের বোতল নজরে আসায় কেমন যেন টানছে। ভোরকে যেভাবে আইসক্রিম ডাকে সেরকম তাকেও ডাকছিল। লোভী মনটাকে অনেক কষ্টে দমিয়েছে। সে ভাবে যাবে, অল্প একটু খেলে কিছুই হবে না। পা বাড়ায় তখনই বিছানায় ফেলে রাখা ফোনটা বেজে ওঠে। তবে তার ফোন নয়, মিস পাতাবাহারের। তার কাছেই ছিল। দেওয়ার কথা মনে ছিল না। সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে একটা ছেলের হাসজ্জ্বল ছবি। অরুণের ঠান্ডা মেজাজ যেন একটু হলেও খারাপ হয়। চিনতে অসুবিধা হয় না। কাউসার ভাই নাম জলজল করছে। অরুণ রিসিভ করে কানে ঠাকায়। অমনি মিষ্টি কণ্ঠে সালামে যেন মেজাজটা ঠান্ডা হলো। সালামের জবাব নিয়ে বলে, পাতাবাহার। পাতার মুখ কুঁচকে যায়। পাতা ঠিক আছে, বাহার কেন যোগ করতে হবে? বাহার তার প্রাইমারি স্কুলের এক স্যারের নাম। একদম কাঠখড়ি। যেমন লম্বা তেমন চিকন আর খিটখিটে। আশ্চর্য, পাতা বাহারকে? আমার নাম পাতা, শুধু পাতা, সেই নামেই ডাকবেন, বলে দিলাম। অরুণ যেন মজা পেল। তো শুধু পাতা? কলিজা কোথায়? পাতা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে। এই লোক শুধরানোর নয়, বেটা সার। সে ঘাড় মুড়ে ভোরের দিকে চায়। ভোর তার দিকেই তাকিয়ে তার পাশে শুয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কাছেই আছে, শুয়ে আছে। আপনি পৌঁছে গেছেন? খেয়েছে কিছু? রুটি খেয়েছে, একটা ডিম দিয়ে।
অরুণ বিছানায় গা এলিয়ে দেয়। তার পেটের ভেতরে গুড়ুর গুড়ুর করছে খিদের তাড়নায়। সেই দুপুরে খেয়েছিল। ঘুমিয়ে পড়েছে? পাতা হাসি মুখে ভোরের নাক টিপে বলে, না, কথা বলবেন? অরুণ কিছু বলবে এর আগে আরিয়ানের শোরগোল শুনতে পায়। ভাই ভাই বলে ভিতরে প্রবেশ করে, হাতে খাবারের ট্রে। পিছনে আনিকা পুতুল কাঁধে ঘুমে ঢুলু করে হাঁটছে। আরিয়ান খাবারের ট্রে টি টেবিলে রাখে। নে তোর খাবার, এখানেই নিয়ে এলাম। নিচে মানুষের ভিড়ে অস্বস্তি হতে পারে, জলদি করে খেয়ে নে, তারপর তোকে দেখছি। অরুণ বালিশে ফোন রেখে অপর হাতে আনিকাকে কোলে তুলে চুমু খায়। আনিকা পাশ ফিরে বালিশে মাথা রেখে শুয়ে চোখ বুজে। অরুণ ফোনের ওপাশে পাতাকে উদ্দেশ্য করে বলে, 1 মিনিট হোল্ড করুন। বলে আরিয়ানের দিকে তাকিয়ে বলে। কি হয়েছে? আরিয়ান কোমরে হাত রেখে বিছানায় শোয়া অরুণের দিকে হালকা ঝুঁকে বলে, আমরা তো তোর ছেলেকে ভালোবাসি না, যত্ন করি না, তাই কখনো আমাদের কাছে একবেলা রেখে অফিসে যাসনি, অথচ তোর দুদিনের বউয়ের কাছে কলিজাকে রেখে এলি। বাহ, খুব ভালো। আমরা তো ডোন্ট সে দ্যাট। তুই আমার ভাই, আপন ভাই, বুঝলি? আর রেখে আসতে আমরা জেদ করছিলি, আর তোর জেদের কাছে আমার মাথাটা সর্বদাই ঝুঁকে যায়। আরিয়ান চুপ করে, তবে এখনও রেগে আছে। হ্যাঁ, ভালো করেছো। তোমার ছেলে তোমার সব, আমরা তো কেউই না। অরুণ বিছানা থেকে উঠে আসে ফোনটা হাতে নিয়ে। বাচ্চাদের মতো গাল ফোলাস না তো। আর দিন দিন কেমন জগরুটে হয়ে যাচ্ছিস। আরিয়ান ভাইয়ের দিকে চায় শান্ত চোখে। মনে পড়ে পার্টিতে ধাক্কা দেওয়া মেয়েটার কথা। মেয়েটাও তাকে ঝগড়ুটে বলেছিল, আবারও ভাইও বলল। সে কি সত্যি ঝগড়ুটে হচ্ছে, নাকি ওকালতির ফল এসব? সবসময় আর্গিউ। সে খেয়াল করে অরুণের হাতে ফোন, কম দামি অ্যান্ড্রয়েড। তার ভ্রু কুঁচকে যায়। এটা কার ফোন তোর হাতে? অরুণ ফোন উল্টে পাল্টে দেখে বলে, পাতার ভুলে আমার কাছে রয়ে গেছে। আরিয়ানের ভ্রু কুঁচকে যায়। পাতা? গাছের পাতাদের কাছে ফোনও থাকে নাকি? কিসের পাতা? আম পাতা ঝরা ঝরা। ফোনের ওপাশে ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। পাতা বিরক্তির শ্বাস ছাড়ে। সে ফোন হোল্ড করেনি। দুই ভাইয়ের সকল কথাই শুনেছে। আরিয়ান কানটা খাড়া করে। হাসির আওয়াজ শোনা গেল না। অরুণ এসে আরিয়ানের কাজ চাপড়ে বলে। ভোরের আম্মুর নাম পাতা। আরিয়ানের এক ভ্রু উঁচিয়ে আচ্ছা বলে অরুণের হাত থেকে ফোনটা নিয়ে বলে, লাইনে কি এটা? হাসির আওয়াজ শোনা গেল। ভোরের আম্মু। আরিয়ান 32 পাটি দাঁত বের করে বলে, বাহ, প্রেমালাপ চলছিল নাকি? বড় ভাই হয়তো। আরিয়ান থোড়ায় কেয়ার করলো। সে ফোন কানে ঠেকিয়ে লম্বা সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাবিজান, ভালো আছেন? ডিস্টার্ব করলাম বুঝি? পাতা চোখ রসগোল্লার ন্যায় হয়ে যায়। গলা খাকারি দিয়ে মিনমিনে গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি ভোরের সাথে কথা বলবেন? এই নিন। বলেই ফোন ভোরের কানে ঠেকায়। ভোর ফোন কানে ধরে উঠে বসে। হ্যালো চাচ্চু। আরিয়ান চোখ ছোট ছোট করে চায় অরুণের দিকে। তোর বউ লজ্জা পাচ্ছে। অরুণ চোখ রাঙায়। আরিয়ান ভেঙচি কেটে ভোরের কথা জবাব দেয়। হ্যাঁ বাবা, বলো। আম্মুকে পেয়ে আমাদের ভুলে গেলে। ভোর মাথা নাড়িয়ে বলে, ভুলিনি তো চাচ্চু, আমিনার সাথে ঘুরবো। আমিও রূপের মতো। আব্বু থাকলে আরো ভালো হতো। আরিয়ানের বুকটা ভরে ওঠে। তাই বাবা, আম্মুকে তোমার ভালো লেগেছে? ভোর হেসে পাতার গালে চট করে চুমু দিয়ে বলে। অনেক। পাতা হেসে তাকে বুকে টেনে নিল। ভোর পাতার বুকে মাথা রেখে ফোনে মনোযোগ দেয়। আরিয়ান মুচকি হাসে। ভোর খুশি হলেই হলো, আর কি চায়। সে অরুণের দিকে ফোন দিয়ে বলে, তোর কলিজের সাথে কথা বল। অরুণ ফোন কানে ধরে আদরে গলায় বলে, কলিজা, আব্বুকে মনে পড়েছে না? ভোরের হাসি হাসি মুখটা মলিন হয়ে আসে। আব্বু অনেক মনে পড়ছে। তুমি থাকলে অনেক ভালো হতো। তোমার আমাকে মনে পড়ছে? অরুণ মুচকি হেসে বলে, বুকটা পড়ছে কলিজা, ঘুমিয়ে পড়ো। সকালের ভোরে আমার ভোরকে নিয়ে আসবো। ভোর মাথা নেড়ে কলকাটে পাতাকে জড়িয়ে ধরে চোখ বুজে। অরুণ ফোনটা পকেটে পুরে। আর একটু হলে ছেলেটা কেঁদে দিত। আরিয়ান বিছানায় উঠে মেয়ের পাশে গা এলিয়ে দিল। তা তোমার গাছের পাতার ছবি টবি কিছু আছে? একটু দেখতাম। অরুণ হাত ধুয়ে খাবারের প্লেটে হাত দেয়। বড় ভাবি তোর সম্বন্ধে কথা বল। আর ছবি নেই, সরাসরি দেখিস। আরিয়ান আমি তুলে বলে, সে দেখা যাবে। গুড নাইট। এখানে ঘুমাবি? আরিয়ান সন্দেহ নজরে অরুণের দিকে যায়। কেন, কোনো সমস্যা? সমস্যাকে টাটা বাই বাই বলো। আমি এখান থেকে নড়ছি না। নড়লেই নিচে বিয়ার পার্টিতে যেতে পারো, তাই না? অরুণ অধরকণে হাসি ফুটে ওঠে। তার ধারণাই ঠিক। আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, তবে অতটাও না। মাতালদের বিশ্বাস নেই। আমি মাতাল নই। উঠতি বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু একটু সবাই খায়। এখন তুই সাধু পুরুষ, তাই। স্নিগ্ধ শোভন ভোরবেলা। নীল দিগন্তের প্রান্তে অরুণ উকি দিচ্ছে ঝলমলিয়ে। তার তীব্রতা দেখে বোঝা যাচ্ছে আজ চরম তেজে দেখা দেবে ধরণী জুড়ে।
মৃদুমন্দ হালকা বাতাসে গাছের পাতা দুলছে, পাখির কিচিরমিচির কলতানে মুখরিত পরিবেশ। বিভিন্ন পাখির কলতানের মধ্যে একটা পাখি চিকন গলায় ডাকছে ফটিক জল। ডাকের সাথে মিল রেখে পাখির নামটিও ফটিক জল। গ্রামের মানুষের ধারণা এই পাখি ডাকলে আকাশ ভেঙে জল নামে, অর্থাৎ বৃষ্টিপাত হয়। এমন কথাটা সত্য নাকি মিথ্যা ওপরওয়ালাই জানে। শহরের বুকে এখন ঘুম থাকলেও গ্রামীণ জীবন শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে, ব্যতিক্রম নয় মিয়া বাড়ি। পারুল ও ফাতেমা জোহরা সকাল সকাল উঠে সকল বাসি কাজ ছেড়ে রান্না করতে বসেছে। পাতার জামাই আসবে, আবার বিকালে জুবাইদা আসবে বাচ্চা সহ, তাই এই রান্নার তোড়জোড়। আকলিমা খাতুন ভোরবেলায় পাশের গ্রামে গেছে পানি পড়া আনতে। কয়েকদিন হলো গুঞ্জন ছড়িয়েছে যে পাশের গ্রামের এক 6 বছরের ছেলের ভিতর অলৌকিক কিছু দেখা গেছে। মানুষের মনের কথা জানতে পারে, অসুখ বিসুখ ঝাড়া ফুঁক দিয়ে ছাড়াতে পারে। ব্যাস উযুগে বাঙালির ঢল সেখানে দলে দলে চলে যায় পানি পড়া তেল পড়া আনতে। ছোট বাচ্চা বিড়বিড় করে ফুফু দেয়, তাতেই বাঙালি ভিড় ঠেলে নিয়ে আসে। আর তাদের ছোট্ট কবিরাজ বাবা টাকা পয়সা নেন না, তবে খুশি হয়ে হাদিয়া দিলে দোয়া জলদি কবুল হয়। অসুখ সারে, সহজ সরল চালাক উদার বাঙালি 20, 40, 50 যে যেরকম পারে দিয়ে দেয় হাদিয়া। মানুষের ঢলও পড়ে অনেক। কবিরাজ বাবা এতজনকে তো একে একে ফু দিতে পারে না, তাই সকলকে একটা মাঠে সমবেত করে মাইকের সাহায্যে জোরে একটা ফু দিয়ে সবাইকে খুশি করে। সবাই খুশি হয়ে গামছা পেতে হাদিয়া তুলতে আসা লোকদের মন প্রাণ উজাড় করে টাকা পয়সা দেয়। অথচ রাস্তায় অসহায় অচল ভিক্ষুক যারা তেলাওয়াত হাদিস পড়ে সকলকে দোয়া করে সাহায্য চায়, তাদেরকে দিতে অনীহা। মুখ বাঁকিয়ে বলি ভণ্ডামি। ফাতেমা জোহরা রান্নাঘরে রান্না করছে। পারুল উঠানের এক পাল বসানো মাটির দুলোয় পিঠা ভাজছে। তালের পিঠা, বড়া, ঝালের পিঠা, ঝাল চিতই ইত্যাদি। বর্ষাকালে তালের রস দিয়ে বানানো তালের পিঠাও বড়া বেশ খেতে। কাউসার, ফরহাদ, পাবেল প্রিয় পাতা চুলার সামনে চেয়ার পেতে বসে গরম গরম পিঠার স্বাদ উপভোগ করছে। ভোর পাতার পাশে বসে অল্প ঝালের পিঠা খাচ্ছে মজা করে। পরনে সেই পার্টির সাদা শার্ট ও কালো প্যান্ট। কোর্ট গাড়িতেই খুলে দিয়েছিল অরুণ। গরমে ঘেমে গেছে ছেলেটা। পাতা হাত পাখা দিয়ে বাতাস করছে। ভোর মুচকি হেসে পিঠা ছিঁড়ে পাতার মুখে দেয়। পাতা হেসে বলে, খেতে মজা লাগছে। ভোর মাথা নাড়িয়ে বলে,